এডুইন্সের সকল ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে একটি অঙ্ক শিখে নেব। তাহলে প্রশ্নটা কি আছে দেখে নেওয়া যাক। প্রশ্নে কি বলেছে, কে এর মান কত হলে 1 - 1 2 - 1 এবং কে -1 বিন্দুত্রয় একই সরলরেখায় থাকবে হিসাব করে লিখি। তাহলে একটা কথা প্রথমে জেনে নিতে হবে যে কোন ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ কটা বিন্দু দিয়ে গঠিত? তিনটে, কারণ এর তিনটে শীর্ষবিন্দু। এইবার এই বিন্দু তিনটে যদি তিনটে আলাদা রেখায় থাকে, যেমন দেখো এই দুটো একটা রেখায় আছে, এই দুটো একটাই, এই দুটো একটাই, কিন্তু তিনটে একই রেখায় নেই, তাই এটার একটা ক্ষেত্রফল আছে। কিন্তু সমরেখার ক্ষেত্রে কি হয়, ভালো করে দেখো, তিনটে একই রেখায় থাকে। এতে কি কোনো ত্রিভুজ তৈরি করা সম্ভব? যেভাবেই হোক, তিনটে ধরো একই রেখায় আছে, এইভাবে ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে যদি বিন্দু তিনটে সমরেখ হয় তাহলে ক্ষেত্রফল হবে 0, অর্থাৎ কোনো ত্রিভুজ গঠন হবে না। তাহলে বলেছে কে এর মান কত হলে এটা 0 হবে। দেখি, তাহলে প্রথমে আমি এর ক্ষেত্রফলটা বার করে নেব। ক্ষেত্রফল বের করার জন্য যে দুটো সূত্র রয়েছে সেটা প্রথমে তোমাদেরকে শিখিয়ে নিই যে কিভাবে সূত্রগুলো এসেছে, তাহলে তোমাদের পক্ষে এটা মনে রাখা ইজি হবে। দেখো, প্রথমে কি লিখছি, ত্রিভুজের যেহেতু তিনটে বিন্দু তার তিনটে স্থানাঙ্ক হয়। ধরো এটা ধরছি x1 y1, এটা x2 y2, এটা x3 y3। এইরকম আমি বিন্দু তিনটে লিখেছি, x1 x2 x3। এবার এইটা ঘুরিয়ে আবার এদিকে আনার জায়গা আমি এই পাশে লিখেছি যাতে সুবিধা হয়। y এর ক্ষেত্রেও সেম করেছি, y1 y2 y3 y1। এইবার দেখো কিভাবে করব, প্রথমে হাফ ইনটু কি হবে x1 y2, ঠিক আমরা কোন দিকে যাব, এই দিক থেকে এদিকে, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1। বোঝা গেছে? মাইনাস, তারপর কোনগুলোর যোগফল হবে এর থেকে মাইনাস, ভালো করে দেখো, y1 x2 y2 x3 এবং তারপর কি y3 x1। বোঝা গেছে? এবার এটা থেকে কমন নিয়েও লেখা যায় বা এটা আলাদাভাবেও করা যায়। দেখো কি, এইটা হচ্ছে আরেকটা সূত্র, হয় এটা নয় এটা, যে কোনো একটা তোমরা ব্যবহার করবে, ঠিক আছে? তাহলে এই সূত্রটা দেখে নাও, এই সূত্রটা কিভাবে আসছে। এই সূত্রটা আসছে হচ্ছে, দেখো কি হচ্ছে, x1 তখন কোন দুটো মাইনাস যাবে, এই দুটো, y2 y3, প্লাস যখন x2 হচ্ছে তখন কোন দুটো মাইনাস যাবে, দেখো y3 y1। তারপর যখন x3 হবে তখন কোন দুটো মাইনাস যাবে, y1 y2। সূত্র দুটো তাহলে ইজিলি মনে রাখা সম্ভব। তাহলে এর মধ্যে থেকে যে কোনো একটা সূত্র দিয়ে আমরা অঙ্কটা করি। তাহলে এর ক্ষেত্রফলটা বের করি, কিভাবে করব এটা মুছে দিচ্ছি ছবিটা। এইবার এইখানে x1 কে লিখে নিচ্ছি, x1 x2 x3 কে কে 1 2 and k। x1 তাহলে কে এই পাশে লিখি, x1 হচ্ছে 1, x2 হচ্ছে 2, x3 কে, x3 হচ্ছে k। এইবার y এর মানগুলো লিখি, y1 কে হচ্ছে -1, y2 কে হচ্ছে -1, y3 কে হচ্ছে -1। এইবার এটা সূত্রে বসিয়ে দিই। তাহলে আমি এই সূত্রটা দিয়ে করি, তোমরা যেটা ইচ্ছা সেটাতেই করতে পারো, এটাতে করলেও ইজি হবে, এটাতে করলেও ইজি হবে। আমি যে কোনো একটাই দেখাচ্ছি। দেখো, তাহলে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, হাফ ইনটু, ভালো করে দেখো, x1 কে আছে 1, y2 - y3 সেটা কে আছে, ভালো করে দেখো, y2 - y3, y2 আছে -1। আমি কেন সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করলাম ফার্স্ট ব্র্যাকেটের জায়গায়, কারণ যাতে তোমরা সুবিধা মতো প্লাস মাইনাসে গন্ডগোল না করো। এইখানে যে এটার -1, এটা যদি একবারে লিখতাম তাহলে +1 হয়তো বুঝতে পারতে না, অথবা সাইনে গন্ডগোল করে দিলে অঙ্কটা ভুল হয়ে যেত। তাই এরকম স্প্লিট করে করবে যাতে কোনো প্রবলেম না আসে। এটা গেল প্রথমের টুকু। প্লাস x2 কে আছে, x2 আছে 2, তাহলে x2 এর মান কত, 2। তারপর y3 - y1, তাহলে y3 কে আছে -1, মাইনাস অফ কি বলেছে y1, সেটাকে -1।
এখানে আমি একটা ব্যারিকেড দিয়ে রাখছি যাতে তোমরা এটা এর মধ্যে না করে ফেলো। তারপর কি আছে প্লাস x3, ভালো করে দেখো প্লাস x3 কি আছে k, তারপর ওটা কি আছে y1 মাইনাস y2, সেটা কি বেরোবে এটাও -1, y2 ও -1। এবার দেখা যাক কত হয়, দেখো লিখছি হাফ ইন্টু ইকুয়াল টু হাফ ইন্টু কি হবে 1 অফ -1 প্লাস মাইনাসে, এটা সেকেন্ড ব্র্যাকেটেই রাখবে, কি করেছি -1 প্লাস মাইনাস মাইনাসে +1, তারপর আছে কি +2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -1 মাইনাস মাইনাসে +1, তারপর আছে কি k -1 প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে +1, তাহলে দেখো সবকটাই কেটে কি হয়ে যাচ্ছে 0। ভালো করে দেখো হাফ ইন্টু কি হবে 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 0 প্লাস কে ইন্টু 0, অর্থাৎ যাই করি না কেন আর এটার অ্যান্সার কি বেরোবে 0। কেন হাফ ইন্টু 0 হয়ে যাচ্ছে 0 প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তোমাদের যদি প্রবলেম হয় আমি তাই স্প্লিট করব, দেখিয়ে দিচ্ছি ব্যাপারটাকে। হাফ ইন্টু 0 প্লাস 0 প্লাস 0, তাহলে কত হলো হাফ ইন্টু 0 0। এইবার তাহলে বোঝা যাচ্ছে এটা অলরেডি কি হয়ে গেছে সমরেখ বিন্দুই হবে। তাহলে কে এর কোন মানের জন্য, এবার দেখো কে এর সাথে কে গুণ আছে 0 গুণ আছে, অর্থাৎ কে 1 থেকে 100 হোক 1 লাখ হোক অসীম পর্যন্ত যে কোনো সংখ্যাই হোক বাস্তব সংখ্যা হলেই সেটা 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি উত্তরে, যে কে এর যে কোনো বাস্তব মানের জন্য, ভালো করে দেখে নাও মুছে আমি লিখছি, দেখে নিয়েছো সবাই। সুতরাং কে এর যে কোনো বাস্তব মানের জন্য বিন্দুত্রয় সমরেখ হবে, বা বিন্দুত্রয় একই সরল রেখায় থাকবে। একই সরল রেখা থাকা মানেই সমরেখ হওয়া। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা? এই ছিল অঙ্কের উত্তর। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, পরবর্তী ভিডিওতে তার সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.